পাই আমি, একটু আসতে দেন, তাহলে মজা পান। হ্যাঁ, আসতে। তাহলে তো সবই তো শুনলেন। আমার বোনটা যে ছোটবেলা থেকে এত সুন্দর করে লালন পালন করছি, ভাই আমার বোনটার সঠিক পাত্র চাই। ঘটককে বলছি, ঘটক আপনার এই জায়গায় নিয়ে আইছে। এখন আমার বোনটারে দেখেন, দেখার পর যদি ভালো লাগে তাহলে আমরা সামনে যাবো, কি করেন? হ্যাঁ, তাহলে ডাক দিই আমি। হ্যাঁ, ডাক দিন। এই মায়া, হ্যাঁ, ওদের নিয়ে আসো তো, আসতেছি। তাড়াতাড়ি আসো। বসো। ঘটক সাহেব, হ্যাঁ, বলুন। তাহলে পাত্র দেখতে পারি। পছন্দ হয় না হয় কি পারবো? আমার ননদ তো লাকি একজন, মাথায় দেখে কত সুন্দর চুল, গায়ের রং দিয়ে আলতা, আর চেহারাতে তো ফুলটুসির মতো। কি ঘটক, তাহলে পাত্রদের জিজ্ঞান যে আমার বোনটারে পছন্দ হয়েছে নাকি? পছন্দ হয়েছে তোমার? ঘটক সাহেব, আমার মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু আবার কি? আমি বুঝতে পারছি কিন্তুটা কি, দুইজন একটু পার্সোনাল কথা কইবো। হ্যাঁ, দেখো তুমি আপত্তি করো না, একটু কথা কইতে দাও। কথা কোক, সমস্যা নাই। হ্যাঁ, তাহলে কথা কও। মায়া, তাহলে আসো তুমি দুইজন রে পাশের রুমটা দেখাই দিই। হ যাও, দেখাই দিয়ে আসো। যাও, যাও। আসুন ঘটক সাহেব, বসেন। মায়া নিয়ে যাও, ওই রুমে বসাই দিয়ে তুমি আসো। ঘটক সাহেব, পাত্রর কিরকম সিনেমা আছে? হ্যাঁ, আপনি- আছে তো। আপনি যেভাবে কইছেন কথা কাজে কিন্তু মিল থাকা লাগবে। ঠিক আছে তো। টাকা মারা কিন্তু দিতে পারবো না। যৌতুক কিন্তু কথাই নাই, যৌতুক আমি দিতেই পারবো না। যা দিমু, গায়ে মায়ে একটু দিলে দিমু, গয়না ময়না, আর এইটাই সব। আর ঘর সাজাই দিমু, বুঝছেন? হুম, বুঝতে পারছি। কথা কয়ে আসো। দুইজন রে একই রুমে দিয়ে গেলাম, ননদ হবু হবু ননদ জামাই। এমন কিছু করো না যেটা বাক্সটাতে হয়, এটা এখনই শেষ করে দিও না। আচ্ছা ঠিক আছে, তুমি দুজন যাও, কথা বলো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি চিন্তা করেন না। আসি তাহলে আমি। আচ্ছা, লজ্জা পাইতেছ? না, লজ্জা পাওয়ার কি আছে, বলেন, কিছু বলবেন? তাহলে আমার দিকে একটু তাকাও। আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি বলেন। আচ্ছা, তোমার কি কারোর সাথে রিলেশন আছে? কাউকে ভালোবাসো? না, আপনিও সব কি করেন না, আমি কারোর সাথে কোনো প্রেম ভালোবাসা আর কিছুই করি নাই। আচ্ছা, তোমার কি আমাকে পছন্দ হয়েছে? পছন্দ না হওয়ার কি আছে, যে জায়গায় আমার ভাই ভাবি পছন্দ করছে সেখানে তো আমারও পছন্দ। আচ্ছা, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। এদিকে ঘুরো, আমার দিকে তাকাও। তুমি আমার দিকে লজ্জা পাইতেছ? বলেন, আমি শুনতেছি। আরে এদিকে ধরো না। আচ্ছা, একটা কথা বলতে চাই। কি? আমার না তোমার প্রথম দেখাতে অনেক ভালো লেগে গেছে। ভালো, ভালো তো লাগতেই পারে, স্বাভাবিক। আর সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানো? কি? ওই যে ভাবি তোমার এগুলা এগুলা দেখাইলো না। এটা কি করতেছেন আপনি? আরে বুঝলাম না তো, আপনি আমারে দেখতে আসে আপনি আমার সাথে কি করতেছেন? আরে শুনো, তুমি আমার পছন্দ করো না? পছন্দ করি তো তাই বলে কি এসব করা লাগে? আমি তোমার পছন্দ করি, আমি তোমার ভালোবাসা বলেছি, তাহলে আমি দেখলে তোর কোনো ক্ষতি নাই। দেখেন, বিয়ের আগে এসব কিছুই হবে না। শোনো, আমার মনে হয় তুমি আমার পছন্দ করো না। দেখেন, এখানে না পছন্দ আর অপছন্দের কিছুই নাই, বিয়ের আগে আমি এসব করবো না, এটা আমি বলে দিলাম। আর শোনো, আমার একটা বন্ধু আছে, বুঝছো? সে বলছে তুই বিয়ের আগে নিজে যে মেয়েকে চেক করে দেখবি, তাহলে সে তুই বুঝতে পারবি মেয়েটা আসলে সত্যি না আনসত্যি। সেটা ঠিক আছে, আমার এখানে চেক করার তো কোনো মানে হয় না। আমি যে জায়গায় বলছি যে আমি কোনো প্রেম টেম রিলেশন এসব কিছুই করি না, তাহলে তো আমি এখানে ইনটেক রইছি, তাই না? আচ্ছা, তাহলে আমি তো তোমাকে বিয়ে করবো, তাহলে আমার তোমার দেখাইতে সমস্যাটা কি? এটা বলো, তুমি কি আমার পছন্দ করো না?
তুমি তোমার ভালোবাসা না। দেখেন কথায় কথায় খালি পছন্দের কথা বলবেন না। এখানে আমার পছন্দের আর আমার অপছন্দের এনে কিছুই নাই, যেটা আমার ভাই ভাবি পছন্দ করছে সেখানে আমার কিছুই বলার নাই। তাহলে তাহলে আপনি কি বলবো আপনাকে? ঠিক আছে, আপনি এখন কি করতে চাচ্ছেন? আমি তোমার এসব কি করতেছেন আপনি? শোনো, আমি তোমার বললাম না, আর এইদিকে আসো। আমার বন্ধু বলছে যে বিয়ে করার আগে সবকিছু চেক করে নিতে হয়। তাহলে আসো, চেকিং এর কাজটা শুরু করে দিই। ঠিক আছে, চলে। দেখেন, আপনি আমার সাথে বিয়ের আগে সব ওরা ফেলাইছেন, এবার তো বুঝতে পারছেন যে আমি ইনটেক নাকি মানে অন্য কিছু। আর না, তুমি একদম ইনটেক আছো। তাহলে এখন আমার বিয়ে করবেন তো? অবশ্যই, তুমি নিয়ে কোনো চিন্তা করো না। আমি তোমার ভাইয়া বাবির সাথে কথা বলে পরে সবকিছু করা করে রেখে যাবো। আচ্ছা, ঠিক আছে। আরেকটা কথা শোনো,